অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও পাননি। আপনার আবেদন কি এখনও আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে? বাড়িতে কি সরকারি কর্মী আসতে পারেন? কি কি প্রশ্ন করবেন তারা? আর কারা কারা টাকা পাবেন আর কারা বাদ পড়তে পারেন? আজকের এই ভিডিওতে আমরা জানব অন্নপূর্ণা ভাণ্ডারের বাড়ি বাড়ি ভেরিফিকেশান নিয়ে সমস্ত বড় আপডেট একেবারে বিস্তারিতভাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার কিংবা আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে, এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারকে কেন্দ্র করে। এই মুহূর্তে বহু মানুষ এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা কিন্তু পাননি। অনেকের আবেদন এখনও তদন্তের অধীনে বা আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে, আবার অনেক আবেদন প্রাথমিকভাবে বাতিলও করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে শুরু হতে চলেছে বাড়ি বাড়ি ভেরিফিকেশন বা সরাসরি ক্ষেত্র পর্যায়ের তদন্ত। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই ভেরিফিকেশন শুরু হচ্ছে, কারা বাড়িতে আসবেন, কি কি প্রশ্ন করা হতে পারে, কোন কারণে আবেদন বাতিল হতে পারে, এবং অফলাইন আবেদনকারীদের জন্য কি বড় খবর রয়েছে, নতুন আপত্তি জানানোর সুযোগ কিভাবে পাওয়া যাবে, এবং সর্বশেষ জানাবো কি কি নথিপত্র আগে থেকেই আপনাকে প্রস্তুত রাখা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে কিন্তু জানাতে চলেছি। নবান্ন উচ্চ পর্যায়ের বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, সম্প্রতি নবান্নে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের প্রতিনিধিরা এবং নগর উন্নয়ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা। শুধু তাই নয়, রাজ্যের সমস্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিকরাও ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে কিন্তু এখানে অংশগ্রহণ করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য কী ছিল? এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনগুলি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের সমস্যা দ্রুত সমাধান করা। প্রশাসনিক সূত্র অনুযায়ী এই বৈঠকে বাড়ি বাড়ি ভেরিফিকেশনের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছে। তারা কিন্তু আপনাদের বাড়ি বাড়ি এসে সার্ভে করবেন, আপনাদেরকে অতিরিক্ত কিছু প্রশ্ন করবেন, তার কিন্তু আপনাদেরকে উত্তর দিতে হবে। মোট কতটি আবেদন জমা পড়েছে মোট কত আবেদন জমা পড়েছে এই ভার্চুয়াল বৈঠকে কিন্তু বলা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের রাজ্য জুড়ে প্রায় 1,62,00,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় 1,22,00,000 আবেদন অনুমোদন হয়েছে, মানে তারা টাকা পেয়েছে। অর্থাৎ এই বিপুল সংখ্যক মানুষকে প্রকল্পের সুবিধাভোগী হিসাবে বিবেচনা করা হয়েছে। তবে অন্যদিকে প্রায় 27,83,000 আবেদন প্রাথমিকভাবে কিন্তু বাতিল বলে দেখানো হয়েছে। এটা কিন্তু প্রাথমিকভাবে, একদম যে সারা জীবনের জন্য তা কিন্তু নয়। প্রাথমিকভাবে দেখানো হয়েছে, পরবর্তী পদক্ষেপে আবার এটা বাতিলও হতে পারে বা অন্যরকম হতে পারে। তবে এখানে রয়েছে বড় খবর। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ক্ষেত্র পর্যায়ের তদন্ত ছাড়া কাউকে চূড়ান্তভাবে বাদ দেওয়া কিন্তু হবে না। ক্ষেত্র পর্যায়ে বলতে বাড়ি বাড়ি ভেরিফিকেশন, মাঠে নেমে যে তদন্ত, সেটার কথা বলা হচ্ছে। অর্থাৎ যদি কেউ প্রকৃত যোগ্য হন তাহলে তার আবেদন পুনরায় যাচাই করে তাকে অনুমোদনের সুযোগ দেওয়া হবে এবং তাকে পরবর্তী লটে কিন্তু 3,000 টাকা দেওয়া হবে। কেন শুরু হচ্ছে বাড়ি বাড়ি ভেরিফিকেশান? বন্ধুরা, বহু মানুষ অভিযোগ করছেন যে তারা যোগ্য হওয়ার সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু টাকা পাননি। আবার অনেকের স্ট্যাটাস এখনও আন্ডার ইনকোয়ারি লেখা রয়েছে, যার কারণে অনেক মানুষ হতাশ। আন্ডার ইনকোয়ারি কতদিনে খতিয়ে দেখা হবে এবং তাদের অ্যাপ্রুভ হবে, এগুলো নিয়ে কিন্তু তারা নিরাশায় রয়েছে। এই সমস্যাগুলির সমাধান করার জন্য প্রশাসন সরাসরি মানুষের বাড়িতে গিয়ে বাস্তব পরিস্থিতি যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা হবে, ভুল তথ্য থাকলে তা সংশোধন করা হবে এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদও দেওয়া হবে। এই জন্য আপনারা সাবধান, যারা ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এবং টাকা নেওয়ার চেষ্টা করেছেন তাদের কিন্তু আবার বাড়ি বাড়ি ভেরিফিকেশান করে বাদও দেওয়া হবে।
যাতে প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত দরিদ্র এবং যোগ্য মানুষের কাছেই পৌঁছায়, এমনটাই কিন্তু তাদের লক্ষ্য। আচ্ছা, কবে থেকে এই ভেরিফিকেশন শুরু হবে? প্রশাসনিক সূত্র অনুযায়ী আগামী 5 জুলাই, অর্থাৎ কালকে যেটা হয়ে গেছে, মানে এটা কালকের খবর, আমি আজকে বলছি কারণ এটা বিস্তারিত আমি রিসার্চ করলাম তারপরে ভিডিওটি বানাচ্ছি। তো আগামী 5 জুলাই থেকে কিন্তু রাজ্য জুড়ে এই ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে এবং আগামী 10 জুলাইয়ের মধ্যে পুরো প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। অর্থাৎ 10 জুলাইয়ের আগে আগে সম্পূর্ণ করে যারা যোগ্য তাদের রাখবেন, যারা অযোগ্য তাদের বের করে দেবেন। অর্থাৎ মাত্র কয়েক দিনের মধ্যেই এই বিশাল কর্মসূচি কিন্তু পালন করা হবে। তদন্তকারীরা প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবে এবং তাদের রিপোর্ট সরাসরি সরকারি পোর্টালে আপলোড করবেন এবং যারা টাকা পাওয়ার যোগ্য তাদেরকেই টাকা দিবেন এবং অযোগ্যদের বাদ দিয়ে দিবেন, পোর্টাল থেকে তাদেরকে বের করে দিবেন। বাড়িতে কি কি প্রশ্ন করা হতে পারে? এবার আসি এই গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকেই জানতে চাইছেন সরকারি কর্মীরা বাড়িতে এলে কি কি প্রশ্ন করতে পারেন, মানে তারা আমাদের কাছে কি জানতে চান। বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। আমি আপনাদেরকে এখন সেই প্রশ্নের উত্তরগুলো এবং সেই প্রশ্নগুলো কি কি করা হবে সেগুলো কিন্তু আলোচনা করছি। পরিবারের কেউ আয়কর দেন কিনা, এই প্রশ্নটি কিন্তু সর্বপ্রথমে করা হবে এবং এটা আমরা দীর্ঘ সময় থেকেই জেনে আসছি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটি। যদি পরিবার কোনো সদস্য নিয়মিত আয়কর প্রদান করেন তাহলে সেই পরিবারকে আর্থিকভাবে সচ্ছল বলে বিবেচনা করা হতে পারে। সেক্ষেত্রে তার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, মানে তাকে বের করে দেওয়া হবে। তাই এই তথ্য সঠিকভাবে জানানো অত্যন্ত জরুরি। এছাড়াও বাড়িতে এসে আধিকারিকরা আপনাকে দ্বিতীয় প্রশ্ন করবেন, বাড়িতে কয়টি পাকা ঘর রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যদি কোনো পরিবারের তিনটির বেশি ঘর থাকে তাহলে সেই পরিবারকে অযোগ্য বলে বিবেচনা করা হতে পারে। অর্থাৎ কালকের একটি নোটিফিকেশনে এমনটাই বলা হয়েছে, তদন্তকারীরা বাস্তবে বাড়ির অবস্থা দেখে এই তথ্য কিন্তু যাচাই করবেন এবং যদি তিনটির ঘর বেশি পায় তাহলে কিন্তু আপনাকে সেই আবেদন থেকে বের করে দেওয়া হবে, পোর্টাল থেকে বের করে দেওয়া হবে। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, পরিবারের কারো নামে জিএসটি নম্বর আছে কি না। আপনার পরিবার যদি কেউ আবেদনকারী কিংবা তার পরিবারের কারো নামে ব্যবসায়িক জিএসটি নাম্বার বা জিএসটিআইএন থাকে তাহলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে তাকে বের করা হবে, কারণ এটি ব্যবসায়িক আয়ের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসাবে বিবেচিত হয়। আচ্ছা, চতুর্থ নম্বর প্রশ্ন কি করা হতে পারে? চতুর্থ নম্বর প্রশ্ন হলো আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আবেদন অনুমোদিত হওয়া সত্ত্বেও টাকা কিন্তু পৌঁছায় না। আপনারা অনেকেই বলছেন টাকা ফেলিয়ার, পেমেন্ট ফেলিয়ার। এটা শুধুমাত্র ডিবিটি লিঙ্ক সক্রিয় না থাকার কারণেই হয়েছে। এর প্রধান কারণ হলো আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক না থাকা। তাই এই বিষয়টিও বিশেষভাবে যাচাই করা হবে যে কার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক রয়েছে, কার নেই। এটা কিন্তু আধিকারিকরা আপনাকে জিজ্ঞেস করবেন এবং আপনাকে উত্তর দিতে হবে। ব্যাংক কেওয়াইসি সম্পূর্ণ রয়েছে কি না। আচ্ছা, এটা আর ওটা একই জিনিস, কিন্তু ব্যাংক কেওয়াইসি দরকার। অর্থাৎ ব্যাংক আপনাকে জানতে চায় নো ইওর কাস্টমার, মানে ব্যাংক জানতে চায় যে আপনি কোন কাস্টমার, বাড়ি কোথায়। এসব জিনিসগুলো যদি অসম্পূর্ণ থাকে তাহলে টাকা ট্রান্সফার কিন্তু করতে ব্যর্থ হবে। তাই সরকারি কর্মীরা এই বিষয়েও তথ্য সংগ্রহ করতে পারে। তো এই যে আমি প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের করা হবে। বাড়িতে বাড়িতে ভেরিফিকেশান কিন্তু কাল থেকেই শুরু হয়েছে। আপনার বাড়িতে যখন তখন মানুষ এসে পৌঁছাতে পারে। অফলাইনে আবেদনকারীদের জন্যও কিন্তু একটি সুখবর রয়েছে। অনেক মানুষ জনসেবা কেন্দ্র বা সরকারি অফিসে অফলাইনে আবেদন করেছিলেন, সেই সমস্ত আবেদন এখনও পোর্টালে কিন্তু আপলোড করা হয়নি বা ডিজিটাইজ করা হয়নি। এই কারণে বহু আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছেন এবং তারা স্ট্যাটাস চেক করলে একই অবস্থায় রয়েছে। নবান্নের বৈঠকে এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্য সচিব এবং আগামী 10 জুলাইয়ের মধ্যে সমস্ত অফলাইন আবেদন ডিজিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বহু মানুষ নতুন করে সুবিধা পাওয়ার সুযোগ কিন্তু পেতে চলেছেন, এমনটাই কিন্তু ঘোষণা। অর্থাৎ মুখ্য সচিব কিন্তু বলে দিয়েছে কড়া নির্দেশ দিয়ে যে আগামী 10 জুলাইয়ের আগে আগে আপনাদেরকে কিন্তু
এই যে অফলাইনে যে ফর্মগুলো আপনারা নিয়েছিলেন সেগুলো ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। বাতিল হওয়া আবেদনকারীদের জন্য নতুন সুযোগ। সরকার নতুন একটি ব্যবস্থা চালু করতে চলেছে। যাদের আবেদন বাতিল হয়েছে তারা নতুন করে আপত্তি জানাতে পারবেন। একটা গ্রিভেন্স পোর্টাল তৈরি করা হবে, যেখানে আপনারা আপনাদের যে আপনাদের অভিযোগ রয়েছে সেগুলো কিন্তু আপনারা সেখানে লিখে জানাতে পারবেন। এছাড়াও যারা যোগ্য হওয়া সত্ত্বেও তালিকায় নাম পাননি, তারাও নতুন করে দাবি জমা দেওয়ার সুযোগ পাবেন। এই সমস্ত আবেদন পুনরায় ব্লক ও জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু যাচাই করা হবে বলে জানা যাচ্ছে। আচ্ছা, ব্যাংক ও আধারের যদি সমস্যার সমাধানও কিন্তু করা হবে। অনেক আবেদনকারী অভিযোগ করছেন যে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তাদের কিন্তু টাকা আসেনি, এমনটা কিন্তু অনেকেই অভিযোগ করছেন। প্রশাসনের মতে এর অন্যতম কারণ হলো ব্যাংক কেওয়াইসি অসম্পূর্ণ থাকা, আধার লিঙ্ক না থাকা অথবা ব্যাংকের তথ্য ভুল থাকা। এই সব তথ্যের কারণে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে, যার কারণে কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না। তো এই জিনিসটিকে কিন্তু খুব গুরুত্বের সাথে দেখা হয়েছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রশাসন লিড ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। প্রয়োজনে বিশেষ ক্যাম্পও তৈরি করা হতে পারে বলে কিন্তু আধিকারিকরা কালকে জানিয়েছেন। আচ্ছা, এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভেরিফিকেশনের আগে আপনি কি প্রস্তুতি নেবেন, অর্থাৎ আপনাকে কোনো কিছু করার দরকার আছে কিনা বা প্রয়োজন আছে কিনা। বন্ধুরা, সরকারি কর্মীরা বাড়িতে এলে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আগে থেকেই কিন্তু আপনাকে প্রস্তুত রাখা দরকার। অর্থাৎ তারা এসে কিন্তু বেশি আপনাকে সময় দিবে না বা অত সময় ধরে কিন্তু করতেও পারবে না কাজটা। তাদের কাজ হচ্ছে ঝটপট করা। তাই আপনাকে আগে থেকে এই কাগজগুলো রেডি রাখতে হবে, যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, রেশন কার্ড সহ মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি লিঙ্ক করেছেন, অর্থাৎ যেটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন সে নাম্বারটা, প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র যেগুলো রয়েছে সেগুলো আপনার হাতের কাছে রাখবেন এবং অবশ্যই সঠিক তথ্য কিন্তু প্রদান করবেন এবং তাদেরকে সেই সমস্ত ডকুমেন্টগুলো দেখাবেন। ভুল তথ্য দিলে কিন্তু পরবর্তীকালে আপনাকেই সমস্যায় পড়তে হতে পারে। অতএব এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনি আগে থেকে রেডি রাখবেন, তাহলে তাদেরকেও দেখতে সুবিধা হবে এবং তাদের ভেরিফিকেশান করতেও সুবিধা হবে এবং যাতে করে আপনার নামটি সরাসরি পোর্টালে পৌঁছে যায়, তারাও কিন্তু সেই কাজটি করবে। তো এই পুরো বিষয়টির যে আমি বললাম এতক্ষণ ধরে, তার সারাংশ আপনাদেরকে একটু বলে দিই। চলুন একবার সংক্ষেপে আমি পুরো বিষয়টি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। 5 জুলাই থেকে বাড়ি বাড়ি ভেরিফিকেশান শুরু হবে, অর্থাৎ হয়ে গিয়েছে। 10 জুলাইয়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। আয়কর, জিএসটি, বাড়ির ঘরের সংখ্যা এবং আধার কার্ড লিঙ্ক যাচাই করা হবে। এই 4টি প্রশ্ন আপনাদেরকে করা হবে। অফলাইন আবেদন দ্রুত ডিজিটাইজ করা হবে 10 জুলাইয়ের আগেই বলে দেওয়া হয়েছে মুখ্য সচিব দ্বারা। এবং বাতিল হওয়া আবেদনকারীদের আপত্তি জানানোরও সুযোগ দেওয়া হবে, অর্থাৎ গ্রিভেন্স পোর্টাল কিন্তু একটি খুলে দেওয়া হবে। এবং প্রকৃত যোগ্য মানুষদের দ্রুত আর্থিক সুবিধা পৌঁছে দেওয়াই প্রশাসনের মূল উদ্দেশ্য হবে। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিশেষ ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, ভিডিওটি যদি একটু তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং আপনার এখন বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে সেটি আমাদের কমেন্ট করে জানান। অর্থাৎ আপনারও আবেদন কি এখনও আন্ডার ইনকোয়ারি অবস্থায় বা অন্য কোনো অবস্থায় রয়েছে সেটি আমাদের কমেন্টে লিখতে পারেন। আর এই রকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।